গুঁড়ো দুধ দিয়ে বানানো যে কোনো মিষ্টি খেতে ভীষণ ভালো হয়, আর গোলাপ জামুন খেতে আমরা সবাই ভালোবাসি। তবে গুঁড়ো দুধ দিয়ে এইভাবে একবার নরম তুলতুলে রসালো গোলাপ জামুন মিষ্টির রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতে ভীষণ ভালো হয়। আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই গোলাপ জামুনের মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে আমি 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে 150 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। আর আমি দিয়ে দিচ্ছি ওই বাটির 3 ভাগের 1 ভাগ ময়দা, প্রায় 50 গ্রামের মতন ময়দা দিলাম। চা চামচের হাফ চামচ দিলাম বেকিং পাউডার, আর তার হাফ বেকিং সোডা, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। 1 চামচের মতন দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দেওয়ার কারণে মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশে যায়। প্রায় 2 মিনিট এইভাবে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প জল নিতে হবে, আপনারা চাইলে দুধও নিতে পারেন। তারপর অল্প অল্প জল দিতে হবে, আর একটা নরম ডো রেডি করতে হবে। একটা নরম চিটচিটে ডো রেডি করতে হবে। ডোটা খুব বেশি শক্ত করে বানানো যাবে না। ডোটা যেন একটু নরম থাকে আর একটু চিটচিটে থাকে, তাহলে মিষ্টিগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে, আর মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা শোক করতে পারবে। আপনারা দেখুন ডোটা বেশ নরম আর চিটচিটে। এই সময় ডোটাকে রেখে দিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন ডোটাকে রেখে দিয়েছি, যাতে চিটচিটে ভাবটা কমে যায়। এখন 7 মিনিট পর দেখাচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম। চিটচিটে ভাব একেবারেই নেই। হাতে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম। তারপর হাতের মুঠোর মধ্যে নিয়ে তারপর দুটো হাতের সাহায্যে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। আর গোলাপ জামুন মিষ্টিগুলো বানানোর জন্য বলগুলোকে খুব বেশি বড় করার দরকার নেই। এরকম আমি মিডিয়াম সাইজের বল করছি, কারণ মিষ্টিগুলো রেডি হওয়ার পরে সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম। তারপরে একইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। বাকি সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্ত গোলাপ জামুন মিষ্টির জন্য বলগুলো রেডি করা হয়ে গেছে। এখন এইগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিতে হবে। তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। সমস্ত বলগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় ফ্লেমটা যদি মিডিয়াম বা হাইতে থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো সাইজে বড় হবে না, উপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, আর ভেতরটা ঠিকঠাকভাবে রেডি হবে না। সমস্ত মিষ্টিগুলো দেওয়ার পরে প্রায় 3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন সাইজে কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে, কারণ একটা দিক হালকা লাল হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে মিষ্টিগুলোকে লাল লাল করে ভাজতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার ভেজে নেওয়া সমস্ত মিষ্টিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে, আর মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার সময় চিনি শিরাটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 বাটি চিনি, প্রায় 300 গ্রামের মতন চিনি আছে। আর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই। যদি জলের পরিমাণ বেশি দেওয়া হয়, তাহলে কিন্তু চিনি শিরাটা হতে টাইম লাগবে, তাই অল্প একটু জল দিতে হবে, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। এতে চিনিগুলো মেল্টও হয়ে যাবে, আর চিনি শিরাটা রেডি হয়ে যাবে। 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিনিগুলো তো মেল্ট হয়েই গেছে, তার সঙ্গে কিন্তু চিনি শিরাটা একটু ঘন হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে চিনি শিরাটা রেডি হয়ে গেছে। যখন একটু চিটচিটে ভাব আসবে, ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর ভেজে রাখা সমস্ত গোলাপ জামুন মিষ্টিগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে নিতে হবে। তারপরে এইভাবে প্রায় 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা রেখে দিলেই মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা শোক করে নেবে। এখন 1 ঘন্টা পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিষ্টিগুলো সাইজে একটু বড় হয়ে গেছে, আর মিষ্টিগুলো বেশ ভারী হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে ভালো করে চিনি শিরাটা শোক করে নিয়েছে। দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো গুঁড়ো দুধের গোলাপ জামুন মিষ্টি একেবারেই রেডি। এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। এখন একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি। আর এই দারুণ স্বাদের গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।